আজকে আলোচনা করব যে আপনার মোবাইলে যেটা প্রফেশনাল মোড আছে, তো সবাই কিন্তু এরকম করে একটি প্রফেশনাল মোড অন করে রাখছেন আপনার মোবাইলে। হয়তো সবার মোবাইলে কিন্তু বর্তমান দেখা যায় যে প্রফেশনাল মোডটা অন করে রাখেন। কিন্তু আপনি কি জানেন যে আপনি 3টে ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এই প্রফেশনাল মোডটি কিন্তু অটোমেটিক আপনার মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু সেই 3টা সেটিংস কি, 3টা সেটিংস যে 3টা করলে আপনার মোবাইল থেকে আপনার প্রফেশনাল মোডটি একদম রিমুভ হয়ে যাবে আর কোনোদিন আপনি পাবেন না। তো অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর যে 3টা সেটিংসের কথা আমি বলবো, যে 3টা সিস্টেমের জন্য আপনার প্রফেশনাল মোড কি জানি চলে যেতে পারে, তো সেই 3টা সেটিংস আপনি অবশ্যই দেখে রাখবেন। বন্ধুরা, নাম্বার 1, আপনি যদি এই ভুলটি করে থাকেন তো আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাবার পর দেখতে পারবেন যে ফেসবুক সার্চ করে দেবেন। তো ফেসবুক সার্চ করার পর এখানে কিন্তু আপনি দেখতেই পারবেন যে আপনার মোবাইলে ফেসবুকটি আপডেট চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার ফেসবুকটি যখন আপনার ফেসবুকটি আপডেট আসবে তখনই যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের যেটা প্রফেশনাল মোড আছে সেটা কিন্তু চলে যেতে পারে। তো এটা কিন্তু আমার কথা নয়, এটা ফেসবুকেরই কথা। তো বন্ধুরা, এখানে ফেসবুকে বলছে যে আপনি যদি সময় মতো আপনার ফেসবুকের যেটা আপডেট আছে সেটা যদি না করেন তাহলে কিন্তু অনেকগুলো সেটিংসের অপশনগুলো চলে যেতে পারে। তো সেখান থেকে আপনি প্রফেশনাল মোডটাও কিন্তু হারিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই আপনি সময় মতো আপনার ফেসবুকটাকে আপডেট করে রাখবেন। তো বন্ধুরা, নাম্বার টু হচ্ছে যে আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাবার পর আপনার যেটা ফেসবুক ডিপি আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। চলে আসার পর অনেকেই দেখবেন যে এটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটার মাঝে এরকম লক থাকে, তো সেই অ্যাকাউন্টটাকে লক করে রাখে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টও যদি এরকম করে আপনি লক করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রফেশনাল মোডটি হারিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, তার কারণ হলো যে যেটা আপনার প্রফেশনাল মোড সেটা হলো পাবলিকের জন্য দিয়েছে। যেটা আপনার প্রফেশনাল মোডটার একমাত্র কাজ হলো যে আপনার পেজটাকে, আপনার আইডিটাকে প্রফেশনাল করে রাখার জন্য, ঠিক আছে। তো আপনি যদি এটাকে প্রাইভেট করে রাখেন এবং আপনি যদি এটাকে লক করে রাখেন তাহলে আপনার মোবাইলে যেটা ফেসবুক আছে সেখানে যেটা আপনার এটা আছে সেখান থেকে আপনার এই প্রফেশনাল মোডটি সরিয়ে ফেলতে পারে। তার কারণ হলো যে আপনি যদি আপনার আইডিটাকে প্রাইভেট করে রাখতে চান তাহলে আপনার প্রফেশনাল মোডের কোনো দরকার নেই। তার কারণে আপনার আইডিটাকে প্রাইভেটে রাখতে দিবে কিন্তু আপনার প্রফেশনাল মোডটা চলে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি আপনার আইডিটাকে লক করে রাখবেন না। তো বন্ধুরা, নাম্বার তিন হচ্ছে যে আপনি মোবাইলে যখন এরকম করে আপনি ভিডিও এবং ফটোগুলো দেখতে থাকেন তখন কিন্তু আমরা কিন্তু এখানে অনেক ধরনের ভিডিও ফটোস দেখতে পাই, ঠিক আছে। তো সেখান থেকে আপনি যদি একটি ফটোতে ধরেন যে বন্ধুরা আমি এই ভিডিও এবং এই ফটোতে, আমরা কিন্তু ফেসবুকটা ইউজ করি ভিডিও দেখার জন্য এবং ফটোগুলো দেখার জন্য, এবং আমরা ব্যক্তিগত কিছু ফটো আপলোড করি তার জন্য। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার মোবাইলে যেগুলো ভিডিওস আছে সেখানে যদি আপনি দেখতেই পারলেন যে আপনার এই ভিডিওটি পছন্দ হলো না, কিন্তু আপনি কমেন্ট বক্সে গিয়ে আবল তাবল কিছু একটা খারাপ মন্তব্য করে আপনি কমেন্ট করে দিলেন, তাহলে কিন্তু সেটার জন্য কিন্তু আপনার প্রফেশনাল যেটা মোড আছে সেটা কিন্তু অফ হয়ে যেতে পারে। তার কারণ হলো যে ফেসবুক একটি সিকিউর অ্যাপ, ঠিক আছে। তো সেখানে আপনি খারাপ মন্তব্য এবং গালিগালাজ করতে পারবেন না এবং নানান ধরনের যেগুলো বাঁকা আছে সেগুলো কিন্তু এটার মাঝে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। তো সেইরকম যদি করেন তাহলে আপনার প্রফেশনাল মোডটি হারিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই এই 3টা সেটিংস আপনি গুরুত্বপূর্ণ সেটিংস, তো মনে রাখবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, মোবাইল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।